বাহ সুন্দর তো। এটাকে শাড়ি দিয়ে বানানো নাকি এসা? হ্যাঁ দিদার আমার হচ্ছে খালামুদি বানাইছে নানের শাড়ি দিয়ে। মথুরাপুর ইউনিয়ন, বগুড়া জেলা। এটা হলো আমার শ্বশুর বাড়ি। আর এই যে আরেকজন আম দেখতেছে না লিচু দেখতেছে। লিচু, এটা লিচু শুধু, এটা লিচু। আচ্ছা লিচু দেখতেছে। এই আমের নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো। এটা কি ধরনের? অনেক সুন্দর। অনেকদিন গ্রামে আসা হয় না। গ্রাম বলতে ঘোর গ্রাম। গ্রাম বলতে আমার নানা বাড়িও আছে গ্রামে, বাট ওটা আধুনিক গ্রাম। এটা হলো একদম আসলাম মিস করলাম। বগুড়াতে পানি আসে। আচ্ছা আমি জানাবো এটা জামার জন্য রান্না হয়েছে। আসুই না। প্রতিটি মানুষের জীবনে একটা ছোট্ট গ্রাম আছে। গ্রাম হলো এমন একটা জায়গা যেখানে এখনো মানুষ মানুষকে ভালোবাসে। আর আমি আজকে এমন একটি গ্রামে আসছি যেটা হলো বগুড়া এবং সিরাজগঞ্জের বর্ডার অঞ্চলে। জায়গাটার নাম হলো জোলাগাথি। অসাধারণ সুন্দর একটা জায়গা, যে আমাদের গাড়ি যাচ্ছে মাটির রাস্তা দিয়ে, দুই পাশে ধান গাছ, পুরোটা হলো মাটির রাস্তা। মাটির রাস্তাতে ধুলাবাড়িতে আমরা যাচ্ছি। কিন্তু দেখে খুব খারাপ লাগলো যে গ্রামের এই ধান খেতে রেখেও ধানি জমিগুলো এখন ইট ভাটার কাছে দিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখে খুবই খারাপ লাগলো। অনেকদিন গ্রামে আসা হয় না। গ্রাম বলতে ঘোর গ্রাম। গ্রাম বলতে আমার নানা বাড়িও আছে গ্রামে, বাট ওটা আধুনিক গ্রাম। এটা হলো একদম এখানে কিন্তু বিদ্যুতের লাইনও নেই। এখানে যে বিদ্যুৎ যে ইউজ করা হয় সেগুলো সোলার দিয়ে ইউজ করা হয়। শুধু জমি আর জমি, মাইল পর মাইল শুধু জমি আর জমি। সবগুলো জমি যেটা সবগুলো এখানে যে জমিগুলো আছে এটা সবগুলোই হলো অনিয়াদের। আমও ধরছে, ভালোই আম ধরছে। ওই দেখা যাচ্ছে ভালোই আম ধরছে। গরুর খামার ফসফস করে। ওই যে উপরে বেলে, ও তার নিয়ে যাবো না বেল কিছু। ও বেল নিয়ে যাবো না। কি কি করলে 2 দিন ধরে? হ্যাঁ কাটা আছে নাকি এখানে? কেন কাটা কেন? কি করছো তুমি এখানে? আমরুপালি গাছ। এটা তো আমাদের বাসাও আছে একটা। খুবই মিষ্টি আম। খুব মিষ্টি। হ্যাঁ খুবই মিষ্টি আম। আমের জুস করলে ভালো, বারে যেন আমের জুস থাকে। ওই যে আম ধরছে বড় বড়। কি হাড়িভাঙ্গা? এটা হাড়িভাঙ্গা। এত ছোট গাছে? হ্যাঁ এই বছর লাগাইছি। কলম? কলম। আচ্ছা। আর ওদিকে কি আছে এগুলা? লেবু গাছ না? হ্যাঁ যেগুলা। তারপর কিউজার আছে। কি কি কি? এটা হচ্ছে ব্যানানা। আচ্ছা কি বানানা ম্যাঙ্গো? হ্যাঁ বানানা ম্যাঙ্গো। এ আবার কি ধরনের নাম হলো? এই আমের নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো। এটা কি ধরনের? অনেক সুন্দর। মানে আরো লম্বা হবে এটা? অনেক লম্বা হবে। এই যে কলার মতো এরকম বাঁকা হয়, এই যে এটা এরকম বাঁকা হয়, এইজন্য। আচ্ছা ওই যে ওইটাও না? কয়টা গাছ? ও এখান থেকে অনেক হবে নাকি? এটা হলো বড় এলাচ গাছ। এলাচ গাছ আমরা কখনো দেখিনি, এটা প্রথম আমার দেখা। গাছ ভর্তি লেবু, এই যে গাছ ভর্তি লেবু। এই সিলেজ লেবু কি আফসাবা আসার পরে লাগানো হয়েছে নাকি? না এটা আগেই লাগানো ছিল। হ্যাঁ এগুলা আম গাছ লাগানো হয়েছে গতবার। না ভালো হয়েছে। এটা কি কি এগুলো কি সবই কি আমরুপালি? হ্যাঁ এটা এটা খেয়াল কাটছে গরু খাওয়ানোর জন্য। এটা শুধু গরুই খায় নাকি অন্য কোনো কাজে লাগে? আর চলো মালটার কাছে দেখে আসি। পার হবো কোন দিকে? মালটা বাগানে ঢুকতেছি আমরা। এই বাস পার হইতে হবে। মালটা বাগান। মালটা গাছ কটা লাগাইছে টোটাল? 50টা। কত পিস কিনছিলাম? গাছ কিনছিলাম 80 টাকা পিস। 80 টাকা পিস। হ্যাঁ। এই কি গাছ কি মানে এইটুকুই থাকবে, ফল ধরবে নাকি গাছ আরো বড় হবে? গাছ আরো বড় হবে, অনেক বড় হবে। আচ্ছা মানে এটা টবে টবে ইয়ে করার অপশন নাই? হ্যাঁ আছে, টবেই করা যায়। ওই ড্রামের মধ্যে করা যায়। অনেকেই লাগাইতো। না আমি চিন্তা করতেছি আমাদের বাসায় ছাদ পড়ে থাকে তো, বিশাল বড় চিন্তা করছি যে এরকম লাগানো করবো নাকি। পাশে গাছে মনে হয় মালটা আছে দুই একটা। সব ঝরে গেছে, যে বীজ দেওয়ার কারণে বললাম না। হ্যাঁ বীজ দেওয়ার কারণে
দুইটা ছিল না এই জন্য এই যে আপনি একটা মালটা আছে এই যে মালটা এই গাছটা আছে যে এই গাছটাতেও আছে তো দুটো লেবু গাছ আর মালটা গাছ পাশাপাশি বসাই দিচ্ছে নাকি? হ্যাঁ এই দেখেন আছে গাছ মালটা। এটা হইতে বড় হইতে কতদিন সময় লাগবে? এইটা যদি টেকে আর কি, যদি টেকে তাহলে কদিন? তাহলে এটা আস্তে আস্তে ওই ডিসেম্বর পর্যন্ত রাখা যায়। মানে কয় মাস সময় লাগে একটা মালটা হইলে, ফুল থেকে হইতে কতদিন সময় লাগে? 6 মাস 7 মাস? 6 মাস। এটা হচ্ছে কি মাস চলতেছে এখন? এটা হবে তোমার হচ্ছে বৈশাখ। হ্যাঁ বৈশাখ। ওই তো এটা হচ্ছে বৈশাখ, ওই শীতের আগে আগে এটা হচ্ছে শীতের আগে এটা পাওয়া যাবে আর কি। এটা উঠে ফেলতে হবে। তার মানে তোমার হচ্ছে টোটাল লাগতেছে 8 মাসের মতো, এই তো 7-8 মাস। আচ্ছা মিস করলাম, পুরাটা পানি আসে। এই হলো গ্রামের রান্নাঘর। চাচি আম্মা হলো বেস্ট রাঁধুনি আর কি, রান্না করতেছে। চাচি আম্মা কি দিয়ে রান্না করতেছেন আপনি? ডিম পোস্ট সহ আর কি। এই সকালের নাস্তা হচ্ছে এগুলো সব নাকি? এগুলো সব আমার জন্য, আসই না সময় কই, সারাদিন তো দৌড়ে দেন না, একদিন সময় পাইছে, একদিনের মধ্যে আসলাম। এই হলো রান্না করতে বের হলাম। বের হয়ে এদিক কি আছে? মুরগি। ও বাবা, এদিকে আমার মুরগিও দেখা। এই মুরগি তো ডিম পারে মনে হচ্ছে না, কক ডাকে দেখতেছি। এগুলা ডিম পারে। সবগুলাই বাচ্চা আছে নাকি? মুরগি বাচ্চা আছে? আচ্ছা ছোট ওগুলা না, ওগুলো তো মা থেকে নেওয়া যাবে না, নিতে গেলে তো ঠোকর মারবি না একদিনে। ও যে মুরগি বাচ্চা। ও এটা বারান্দায় দোল খাচ্ছে। আচ্ছা এটাও কি এই যে শাড়ি দিয়ে, নানি শাড়ি দিয়ে নাকি? হ্যাঁ, কোন দোল না বেশি? এটা বেশি আরাম না বাইরেটা বেশি আরাম? দুইটাই আরাম বেশি। এগুলো কি জানো? এগুলো কি কি বেল? এটা না, কি বেল? বেল তো অনেকগুলো আছে, এটা কি বেল? হ্যাঁ কি বেল জানি এটা? না এটা কদ বেল, ছোটটা। হ্যাঁ ছোটটা, হ্যাঁ বেল। আমি যে ঘরটা বসে আছি, এটা দুই পাশে জানলা, এই পাশে জানলা, এই পাশে জানলাতে সুন্দর বাতাস আসতেছে। উফ, শরীরটা একদম, মনটাও জোড়া যাচ্ছে, এত সুন্দর বাতাস। জি ও তুই মা খাই দিবে জন্য বসে আছো? এরকম আলু ভাজি কখনো খাইছো? এই যে আলু ভাজি। কিন্তু নিতে নিতে নরম হয়ে যাবে না আপু? না এটা অনেকক্ষণ, তুমি সন্ধ্যা পর্যন্ত রাখবা, মশলা থাকবে, কিচ্ছু হবে না। আমি নিয়ে চলো এটা। নিয়ে যাও তো, বলছি তো। মা আর দেশি মুরগির ডিম। দেশি খাইছো? আনাস খাইছো? না, বসো বসো বসো। কেউ খায় নাই। যাও, বসো না। বসেন। হ্যাঁ বসো। এই আসমা আপা, আসমা আপা জিন নাকি? ভিডিও করতে পারলাম না আসলে। আমার তো হচ্ছে আসমা আপা জিন। খাওয়া লাগে না? খাওয়া লাগে না, আমরা ভিডিও করলাম না। তুমি তো কিছু করবা না। এই নিলাম হইলো মাংস, চাচি আম্মার বিখ্যাত মুরগি মাংস। এটা খড়ি চুলায় রান্না পুরোটাই নাকি? আমি ভিডিও ধরে দিই। শান্তি। আর খাও, খাচ্ছ আনাস। তো অনিয়া, তোমার দেশি মুরগির ডিম কেমন লাগলো খেতে? মানে তোমার ঢাকার ফার্মের মুরগির ডিম আর দেশি মুরগির ডিম দুইটার মধ্যে পার্থক্য কি? দেশি মুরগির ডিম ছোট হয়, বড় আর হচ্ছে দেশি মুরগির ডিম ছোট, আর ফার্মের মুরগির ডিম হচ্ছে বড় হয়। ফার্মের ডিম বড় হয়। আর টেস্টের দিক দিয়ে কোন টেস্ট নেই? দিক দিয়ে অবশ্যই এটা একটু নেই, দেশি মুরগিরটা টেস্ট বেশি। যেমন এটার ইয়কটা অনেক টেস্টি। দেশি মুরগির ডিমের কুসুমটা কিন্তু বড় থাকে। সাইডটা হলো সাদাটা হলো কম। বহু মজা।
আপনি কিছু নেন? আর এটা হলো ক্ষীর, একদম পায়েস ও পায়েস। শাক মাংস দিন না, বেশি মাংস দিন না, শুধু ঝোল দাও তুমি। পোলাও খাচ্ছি, সব পোলাও। শুধু ঝোল, ঝোল দিয়ে একটু গরু মাংস খাও। ঈদের থেকে মানে আচ্ছা, পোলাওই দিন, খাওয়া দিন, দিন। হচ্ছে। আমি তো এই জন্য বললাম যে একটু নাস্তা করবো, খালি পোলাও আর পোলাও। নাস্তার ব্যবস্থা করো। ধুলাও রাইতে রাইতে এবার আমাদের যাওয়ার পালা। আমরা এখন যাচ্ছি, চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এই যে চলে আসছি সিরাজগঞ্জে। সিরাজে এসে গাড়ির যে অবস্থা দেখেন, গাড়িটা পুরো গাড়ির ধুলা দেওয়ার অবস্থা শেষ। গাড়িটা ওয়াশ করে নিয়ে যাচ্ছি যাতে ঢাকায় ঢোকার আগ দিয়ে পরিষ্কার দেখা যায় গাড়িটা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ সঙ্গে থাকবে, কারণ আমার ইচ্ছা যে আমি সাধারণ মানুষ নিয়ে কাজ করব, সাধারণ মানুষের জীবন নিয়ে কাজ করব, এবং আমার ট্রাভেলগুলো হবে সাধারণ মানুষকে নিয়ে। ইনশাল্লাহ তোমরা সবাই পাশে থাকলে আমার জার্নিটা অনেক সহজ হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।